আসসালামু আলাইকুম। হাই, আমি মান্না পারভেজ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা শুক্রবারে বেড়াতে বের হয়েছি ঝিনাইদার উদ্দেশ্য। দেখতে পাচ্ছেন মেহেরপুরের যে নতুন রাস্তা, সেই রাস্তা দিয়ে আমাদের যাত্রা শুরু। খুব সুন্দর পরিবেশ, এই পরিবেশে আমরা বের হয়েছি। বের হওয়ার পরে আমরা এখন আছি দরবেশপুরে। প্রচণ্ড বৃষ্টিতে আমরা আটকায় গেছি, একটা দোকানে দাঁড়ায় আছি। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। এটা পরিষ্কার না দেখা গেলেও আমি ক্যামেরা পিছনে দিয়ে দেখাচ্ছি যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রায় এক দেড় ঘন্টা আমরা এখানে দাঁড়ায় আছি। এখান থেকে বের হব এরকম চিন্তা ভাবনা করছি, তখনই প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। আমাদের গাড়ি এইটা হচ্ছে বদরগঞ্জ, এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা আক্কাস লেক ভিউ পার্কে ঢুকেছিলাম। সেখানে আমরা জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে ঢুকছিলাম। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে বিভিন্ন জায়গায় দাঁড়ানো সমস্যা মনে হচ্ছিল, এই জন্য আমরা চারটা টিকিট কেটে আক্কাস লেক ভিউ পার্কে ঢুকছিলাম। আপনারা দেখছেন যে পরিবেশটা আসলে মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ। আর বর্ষার দিনে যেহেতু লোকজন ছিল না, ফাঁকা ছিল, তাই আমরা সেখানে ঢুকে বিভিন্ন জায়গায় ঘুরে জুম্মার নামাজ পড়লাম। কারণ এখানে বৃষ্টি হলেও আমরা দাঁড়ানোর জায়গা আছে, এখানে খাওয়া দাওয়া নাস্তা করার বিভিন্ন রকম জায়গা আছে। দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট অনেকগুলো গাছ আছে। লেকের পাশ দিয়ে সুন্দর রাস্তা বাঁধানো। এখানে কয়েকটা গাছ চলার পথে আমরা দেখলাম যে গাছের উপরে পাখির বাসা। এই গাছটাতে পাখির বাচ্চা আছে, পরের গাছটাতে ঘুঘু পাখির একটা বাচ্চা আছে, যেখানে ঘুঘু ডিমে তাওয়া দিচ্ছে বসে বসে। বেশ কয়েকটা ঘুঘুর বাচ্চা আছে, আমরা দেখে বেশ মুগ্ধ হয়েছি এবং ভিডিও করার চেষ্টা করলাম। যা হয়েছে, আপনারা লেকের পাড়টা দেখতে পাচ্ছেন, রাস্তাটা কি সুন্দর বাঁধানো। যাই হোক, দেখার পরে আমরা এখন আস্তে আস্তে বাইরে বের হব, সেই উদ্দেশ্যে হাঁটা ধরছি। পার্কের এক পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পার্কের গেটের উদ্দেশ্যে বের হচ্ছি। আমরা যদিও পার্কে অনেকক্ষণই ছিলাম, মোটামুটি বৃষ্টি না থামা পর্যন্ত বা আবহাওয়া পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা পার্কেই ছিলাম। আর আমরা রাস্তার ভিডিও করতে পারি নাই, কারণ বৃষ্টির ভিতরে আমরা ফোন বের করতে পারি না, সেহেতু রাস্তার ভিডিও করতে পারি না। তো এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব ঝিনাইদাই থেকে কালীগঞ্জে যে প্রাচীন বটবৃক্ষ, এখানে যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছি। যাওয়ার পথেও আবার ফোঁটা বৃষ্টি শুরু হওয়ার কারণে আমরা কোনো জায়গাতে আর ভিডিও করতে পারিনি। আমরা সরাসরি বটতলায় এসে ভিডিও করছি। বটগাছটা আমরা যেরকম শুনে আসছিলাম আসলে ঠিক ওই রকম না। 11 একর জমির ওপরে এখানে ইনফরমেশন দেওয়া আছে এশিয়ার মহাদেশের প্রাচীন ও অন্যতম বৃহত্তম বটবৃক্ষ। এটা বেথুলি গ্রাম, কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রাম। এখানে 250-300 বছর আগে থেকে গাছটা আছে। সেই গাছ থেকে মূলত এই গাছটা এখন এখানে আছে 2.088 একর জায়গাতে। যাই হোক, আমাদের এখানেও বেড়ানো শেষ হলো। এখানেও 1.5 ঘন্টা বৃষ্টিতে আটকাইছিলাম। তারপরে ঝিনাইদায় এসে আমাদের প্রিয় একটা খাবার খেয়ে আমরা তারপরে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফিজ।